প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বল চ্যাপ্টারের ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিপাদন করব। তোমরা সবাই খেয়াল করো, ভরবেগের সংরক্ষণ সূত্রটি কী? ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। সবাই সূত্রটি লেখো খাতায়। আগে সূত্রটি লেখো, ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয়, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি। সবাই সূত্রটি আবার খেয়াল করো, সূত্রটি সবাই মুখস্থ করো লিখে। একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি। এই সূত্রটি আমাদের প্রতিপাদন করতে হবে। এখন প্রতিপাদন করবো আমরা সবাই। প্রতিপাদনে সবাই আগে চিত্র আঁকতে হবে। মনে করি M1 ও M2 ভরবিশিষ্ট দুটি বস্তু যথাক্রমে U1 এবং U2 আদি বেগ নিয়ে একই সরলরেখা বরাবর চলছে। তাহলে চিত্রটি কেমন হবে? সবাই চিত্রটি আঁকো। প্রথম বস্তুর ভরলেখা M1, এটা বেগ হল U1। আরেকটি বস্তুর M2, এটার বেগ হল U2। তারা একই সরলরেখা বরাবর একই দিকে চলছে। M1 ও M2 ভরবিশিষ্ট দুটি বস্তু একই সরলরেখা বরাবর তারা একই দিকে চলছে। যদি M2 ভরবিশিষ্ট বস্তুটির বেগ অর্থাৎ U2 এর মান যদি M1 ভরবিশিষ্ট বস্তুর বেগ U1 এর চেয়ে বেশি হয়, তাহলে চলতে চলতে কোনো এক সময় M2 ভরবিশিষ্ট বস্তুটি M1 ভরবিশিষ্ট বস্তুটিকে ধাক্কা দিবে। তো ধাক্কার সময় চিত্রটি কেমন হবে তোমরা খেয়াল করো। সবাই খেয়াল করো, ধাক্কার সময় চিত্রটি কেমন হবে দেখো। ধাক্কার পূর্বে অথবা সংঘর্ষের আগে লিখতে পারো। ধাক্কার সময় চিত্রটি হবে এরকম। এবং সংঘর্ষের পর বস্তু দুটি পরিবর্তিত বেগে তারা একই সরলরেখা বরাবর চলতে থাকবে। মনে করি তাদের পরিবর্তিত বেগ যথাক্রমে V1 এবং V2। এই ক্ষেত্রে চিত্রটি কেমন হবে খেয়াল করো। তখন চিত্রটি হবে V2
ধাক্কার পর সবাই চিত্রটি খেয়াল করো। ধাক্কার পূর্বে M1 ও M2 ভরবিশিষ্ট দুটি বস্তু একটি সরলরেখা বরাবর U1 এবং U2 আদি বেগ নিয়ে চলছে। আর U2 এর M2 বস্তুটির ভর বেগ যদি M1 বস্তুর বেগের চেয়ে বেশি হয়, অর্থাৎ U2 গ্রেটার দেন U1 হয়, সেই ক্ষেত্রে চলতে চলতে একসময় M2 ভরের বস্তুটি M1 ভরের বস্তুটিকে ধাক্কা দিবে। তাহলে M2 বস্তুটি কর্তৃক M1 বস্তুর উপর যে ধাক্কা, এটা হলো ক্রিয়াবল। আর M1 বস্তুটি M2 বস্তুর উপর যে ধাক্কা দিবে সেটা হলো প্রতিক্রিয়া বল। তাহলে M1 বস্তুর উপর M2 বস্তুর যে ধাক্কা সেটা হলো ক্রিয়াবল, আর M1 বস্তুটি ও M2 বস্তুটিকে বিপরীত দিকে ধাক্কা হবে, সেটার নাম হলো প্রতিক্রিয়া বল। এখন আমরা সবাই মুছো, সবাই চিত্র বুঝতে পেরেছ? এখন সবাই লেখো, খাতায় লেখো। চিত্রে যা দেওয়া আছে তা সবাই চিত্র দেখে দেখে লিখো। মনে করি সবাই লিখো, M1 ও M2 ভরের দুটি বস্তু U1 যথাক্রমে U1 ও U2 আদি বেগে একই সরল রেখা বরাবর চলছে। সময় লিখছ? লেখো। মনে করি M1 ও M2 ভরের দুটি বস্তু যথাক্রমে U1 ও U2 আদি বেগ নিয়ে একই সরলরেখা বরাবর চলছে। যদি U2 গ্রেটার দেন U1 হয়, তবে চলতে চলতে কোনো এক সময় M2 ভরের বস্তুটি M1 ভরের বস্তুটিকে ধাক্কা দেবে। মনে করি ধাক্কার পর বস্তুর দ্বয়ের পরিবর্তিত বেগ যথাক্রমে হলো, সবাই খাতায় তুলো। মনে করি ধাক্কার পর বস্তুর দ্বয়ের পরিবর্তিত বেগ যথাক্রমে V1 ও V2। তাহলে আমরা M2 ভরের বস্তুটি M1 ভরের বস্তুটিকে ধাক্কা দিবে। তাহলে এই M1 ভরের উপর M2 ভরের বস্তুটিকে যে ধাক্কা দেয় সেটা হলো ক্রিয়া। আবার M1 ভরের বস্তুটিও বিপরীত দিকে M2 ভরের বস্তুটিকে যে ধাক্কা দিবে সেটার নাম হলো প্রতিক্রিয়া বল। এখন আমরা মনে করি ধাক্কাজনিত ক্রিয়া ও প্রতিক্রিয়ার সময়কাল ধরলাম T। ধাক্কাজনিত ক্রিয়া
টি হলে তাহলে প্রথম বস্তু এমন ভরবিষ্ট বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে? তাহলে এমন ভরবিষ্ট বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার নেই। প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, এমন ভরবিষ্ট বস্তুটি প্রথম বস্তু, চিত্রে দেখেই তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি লিখতে পারি আমরা? প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তন কি? প্রথম আদি ভরবেগ ছিল m1 u1, আর শেষ ভরবেগ কি হয়েছে? m1 v1। তো ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। তো m1 v1 মাইনাস m1 u1। আর পরিবর্তন হার মানে কি? সময় দিয়ে ভাগ, তার মানে টি দিয়ে ভাগ টি। মানে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, সেটা কি? প্রথম বস্তু যে ভরবেগের সেটা হলো প্রতিক্রিয়া বল। সেটা কি বল? প্রতিক্রিয়া বল। তা আমরা আগেই বলছিলাম যে m2 ভরের বস্তুর যে ধাক্কা দেয় সেটা ক্রিয়া বল, আর m1 ভরের বস্তুর যে ধাক্কা দেয় সেটা প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল সেটা ধরলাম আমরা F1, প্রতিক্রিয়া বলটা ধরলাম আমরা F1। অনুরূপভাবে তৃতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কত হবে? সবাই মুছে লিখো। দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি হচ্ছে? তখন দ্বিতীয় বস্তুর ভরবেগ কি? m2 v2 শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, m2 v2 মাইনাস m2 u2। ভরবেগের পরিবর্তন, আর ভরবেগের পরিবর্তন হার কি? সময় দিয়ে ভাগ, টি দিয়ে ভাগ। আর দ্বিতীয় বস্তুটার কি? সেটা হবে ক্রিয়াবল। মানে m2 ভরের বস্তুটি যে ধাক্কা দেয় সেটা ক্রিয়াবল, মনে করি ক্রিয়াবল। ক্রিয়াবলকে আমরা ধরলাম F দ্বারা, F2 দ্বারা ধরলাম। এখন নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা কি যাই? যে নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা পাই এখন নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা পাই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান ও বিপরীত। অর্থাৎ F2 is equal to minus F1। সবাই বুঝতে পেরেছো আশা করি। এখন F2 এর নিচে আমরা কি লিখবো? বা দিয়ে লিখো m2 v2 মাইনাস m2 u2 বাই টি। আর কি লিখবো? m1 v1 মাইনাস m1 u1 বাই টি। বা
বা সবাই খেয়াল করো, টি এ কাটা যাবে। বা টি এ কাটা গেলে আমরা কি লিখতে পারি, মাইনাস চিহ্ন আগে দিয়ে থাকবে, মাইনাস, বা M2V2 সবাই লেখো মাইনাস M2U2 ইজিক্যাল টু মাইনাস দ্বারা গুণ করে লেখো মাইনাস M1V1 মাইনাস হচ্ছে প্লাস M1U1। এখন পক্ষান্তর করলে আমরা কি পাই, বা M2V2 প্লাস M1V1 ইজিক্যাল টু M1U1 প্লাস M2U2। সাজিয়ে লিখে আমরা কি লিখতে পারি, বা M1V1 প্লাস M2V2 ইজিক্যাল টু M1U1 প্লাস M2। এই তো, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি ইজিক্যাল টু শেষ ভরবেগের সমষ্টি। এটি নিউটনের, এটি ভরবেগের সংরক্ষণ সূত্র। তা আমরা কি পেলাম, ভরবেগের আদি ভরবেগের সমষ্টি ইজিক্যাল টু শেষ বেগ, এটি ভরবেগের সংরক্ষণ সূত্র। এখন এই সূত্রটির সাহায্যে আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এখানে 6টি চলক আছে, M1U1 M2V2 V1 V2, মোট 6টি চলক। যে কোনো 5টি জানা থাকলে অন্যটির মান এই সমীকরণে বসিয়ে আমরা বের করতে পারি। আবার অনেক সময় গাণিতিক সমস্যা মিলিত বস্তুর বেগ আসে। মিলিত বস্তুর ক্ষেত্রে ভরবেগের সংগ্রহ সূত্র কেমন তোমরা খেয়াল করো। মিলিত বস্তুর ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্রটি হবে কীরকম দেখো, M1V1 প্লাস M2V2 না, তোমরা এই সুন্দর করে M1U1 লিখতে পারো, M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু V। এক্ষেত্রে মিলিত বস্তুর বেগ যেটা সব ভি ধরলে তখন এই সূত্র ব্যবহার করে করবে। মিলিত বস্তুর ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্রটি নিম্নরূপ। আবার বন্দুকের পশ্চাৎ বেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি, বন্দুকের পশ্চাৎ বেগ অথবা পিস্তলের পশ্চাৎ বেগ অথবা এই রাইফেলের পশ্চাৎ বেগের গাণিতিক সমস্যা অনেক সময় আসে। সেই ক্ষেত্রে আমরা বন্দুক, পিস্তল এবং রাইফেলের আদি বেগ কি 0, এবং তাদের দ্বারা এবং সেই বন্দুক থেকে যে গুলিটি বের হয় সেই গুলিরও আদি বেগ এই তখন 0, প্রথম স্থির অবস্থায় ছিল, 0 ধরলে তখন সূত্রটি হবে এরকম, MV প্লাস MU MV ইকুয়াল টু 0। বন্দুকের পশ্চাৎ বেগের ক্ষেত্রে তোমরা এই সূত্রের সাহায্যে অঙ্ক করবে, আর মিলিত বস্তুর ক্ষেত্রে এই সূত্র সাহায্য করবে। আর ভরবেগের সংরক্ষণ সূত্র যদি না থাকে ডাইরেক্ট, তখন তোমরা এই সূত্র দিয়ে করবে। আর যদি দুটি বস্তু বিপরীত দিক থেকে আসে, তখন যদি এই একটি যদি ধরো তোমরা প্লাস, তো অন্যটি ধরবে আদি বেগ মাইনাস ধরবে। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।